আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। লাইভটি যারা দেখতেছেন তারা একটি শেয়ার করে দিবেন বলে আশা করলাম। আজকে বিস্তারিত আলোচনা থাকবে আপনার ফেসবুক আইডিতে কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনাটি শুনে আপনাদের কমেন্টে মতামত জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার দিবেন, গ্রুপ শেয়ার করবেন, টাইমলাইনে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপেও শেয়ার করবেন। তো প্রথমত আপনারা কমেন্ট করে জানান আমার আওয়াজটা ঠিকমতো শুনতে পারছেন কিনা একটু জানাবেন। তারপরে আলোচনা শুরু করব যে আপনারা ফেসবুক আইডিতে কিভাবে কি নিয়মে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে কাজ করার প্রয়োজন, এই বিষয় নিয়েই আজকের মূল আলোচনা থাকবে। তো লাইভে যারা যারা যুক্ত হইতেছেন, ওয়াচিং আছেন, তারা কমেন্টে থাকবেন। আমি আলোচনা শুরু করতেছি, স্টার্ট করতেছি। তো এই আলোচনাটা আমি ফেসবুক লাইভে দিতেছি, বলতেছি, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও দিতেছি। ইউটিউব চ্যানেলের নামও এস জলিল ব্লগ, ফেসবুক আইডির নামও এস জলিল ব্লগ। তো আপনি যেটা দিয়ে দেখতেছেন না কেন, ইউটিউবে দেখে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর আমার লাস্ট একটা পোস্টে এসে আপনি কমেন্ট করবেন। লাস্ট পোস্ট যেটা থাকবে সেটাতে আপনি কমেন্টস রেখে আসবেন। হিস্টোরিস ড্রামা রিভিউ আপনি পেয়েছেন? জি, আমি পেয়েছি বলেই আপনাদের কাছে শেয়ার করতেছি আমি কিভাবে পেলাম কন্টেন্ট মনিটাইজেশন। আমি কিভাবে পেলাম, কি কি নিয়ম ফলো করতে হয়, কি কি ক্রাইটেরিয়ার ভিতরে কাজ করতে হয়, এ টু জেড আপনাদের সামনে আজকে বিস্তারিত বলবো, আপনারা শুনে যাবেন। তো এই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভাই, আমার লাইভটা আপনার টাইমলাইনে একটি শেয়ার করে দিন। শেয়ার করে এসে আরেকটি কমেন্ট করবেন। যদি দেখছি শেয়ার আছে তাহলে আমি আলোচনাটা শুরু করতেছি। তো চলেন টাইমলাইনে একটি শেয়ার দিয়ে আসেন। একটু জলদি করে আসেন। আলোচনা বেশি লম্বা করব না, 20 থেকে 25 মিনিটের ভিতর আমি আলোচনা শেষ দিব। মানে সম্পূর্ণ আলোচনাগুলো শেষ হইতে যতটুকু টাইম লাগে আর কি, এতটুকু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি আলোচনার শেষ দিব। তো প্রথমেতে আমি শুরু করলাম ফেসবুক প্রোফাইল নিয়ে, তারপরে যাব পেজে। ফেসবুক প্রোফাইলে কি করতে হয়, প্রথমে আমি স্টার্ট করলাম প্রোফাইল। আপনার ফেসবুক প্রোফাইলে আপনি লক্ষ্য করে দেখবেন 4000, 5000, 6000 ফ্রেন্ড আছে। 5000-এর উপরে ফ্রেন্ড হয় না, 5000-এর উপরে যেগুলো হয় সেগুলো ফলোয়ার্স, আর 5000 কম যেগুলো থাকে এগুলো ফ্রেন্ড থাকে। ধরেন 5000 মতো আপনার আইডিতে ফ্রেন্ড আছে, এগুলো আপনি ইচ্ছা করলে ফলোয়ার্সে পরিণত করে দিতে পারবেন। মানে সব ফ্রেন্ডগুলোকে আপনি ফলোয়ার্স বানিয়ে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার ফেসবুক
আমি আপনাদেরকে এখন লাইভে দেখাই দিতেছি, না দেখাইলে আপনারা আবার বুঝতে পারবেন না। আমি ব্যাক ক্যামেরার সহযোগিতায় আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। আপনার ফেসবুক বাই সাইডে যে প্রোফাইল থাকবে সেখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই অপশনটা আসবে, ঠিক আছে? এই অপশনটা পাবেন। এখানে দেখেন 6400 ফলোয়ার্স। এখানে আগে কি ছিল? ফ্রেন্ড ছিল। তো আমি যখন অপশনটা করলাম, মানে সেটিংসটা অন করলাম, তখন কিন্তু ফলোয়ার্সে পরিণত হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফলোয়ার্স চলে আসলো, ফলোয়ার্স। তো এই ফলোয়ার্সটা করার জন্য আপনার কি করতে হবে? এখানে থাকবেন আপনি, ঠিক আছে? এখানে দেখবেন আপনার ফ্রেন্ড আছে। তো এই ফ্রেন্ডকে ফলোয়ার্স করার জন্য আপনি এই সাইডে একটি 3 ডট দেখতে পারবেন, থ্রি লাইন, এই যে দেখছেন 3 ডট বলে কয়, এই 3 ডটে আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনি 3 ডটে ক্লিক করবেন, এরকম ধরনের ইন্টারফেস আপনার সামনে শো হবে অনেকগুলো। তো একটু নিচের দিকে আপনি স্লাইড করে উপরে উঠাবেন, উপরে উঠায় দেখবেন যে একটা অপশন দেখতে পারবেন, টর্ন অন প্রফেশনাল মোড অন। টর্ন প্রফেশনাল মোড অন, এখানে অফ আছে, তার মানে আমি অন করে রাখছি, এখানে অফ দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে অন দেখাবে। তো এইটাতে ক্লিক দিবেন। এইটাতে ক্লিক দিয়ে আরো দুইটা সেটিংস পাবেন, একটা হলো প্রফেশনাল মোড অন, প্রফেশনাল মোড অফ, এই দুইটা অপশন পাবেন। তো আপনি অনে ক্লিক করবেন। অনে 2 থেকে 3 বার ক্লিক দিতে হবে, কমাস কম 2 থেকে 3 বার ক্লিক দেওয়ার পরে তারপরে হোম পেজ নামে অপশন থাকবে, সেখানে ক্লিক দিয়ে যখন আসবেন তখন এই অপশনে আপনাদেরকে অটোমেটিকলি নিয়ে আসবে। তারপরে আপনি এরকম ভাবে আপনার আইডিটারে রিফ্রেশ মারবেন। এই যে দেখেন, এই যে এরকম ভাবে রিফ্রেশ মারে দেখবেন যে ফ্রেন্ডের জায়গা ফলোয়ার্স হয়ে গেছে। এটা হলো 1 নম্বর কাজ, ঠিক আছে? এটা হলো 1 নম্বর কাজ গেল, আপনার ফেসবুক আইডিরে ফেসবুক পেজে পরিণত করা। মানে আপনার একটা ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড অন করলেন, আপনার আলাদাভাবে পেজ না বানালেও চলবে, তার মানে আপনার আইডি পেজ হয়ে গিয়েছে। আমি যে অপশনটা আপনাদের দেখাইলাম, এরকমভাবে আপনার আইডিটা পেজ হয়ে গেল। এবার আপনি এখানে চাইলে লক্ষ লক্ষ ফলোয়ার্স আপনি বানাই নিতে পারবেন, আপনার আইডিতে নিয়ে আসতে পারবেন। আর যদি আমি যে সেটিংসটা আপনাদের দেখাইলাম সেটা যদি না করেন, মাত্র 5000 যেটা লিমিট থাকে, 5000-এর উপরে আর ফ্রেন্ড হবে না। ফলোয়ার্স তো দূরের কথা, ফ্রেন্ড হবে না, 5000-এর উপরে ফ্রেন্ড হবে না। যখন আপনি এই সেটিংসটা অন করে দেবেন তখন আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স হয়ে যাবে। তো এটা আপনার পেজে পরিণত হয়ে গেল। এটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো, আবার আমি ব্যাক ক্যামেরা অন করলাম, ব্যাক ক্যামেরা সহযোগিতায় আপনাদের আমি দেখাই দিতেছি। যখন আপনারা ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড অপশনটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে উপরে দেখেন এরকম আনবেন, মনিটাইজ অপশন লেখা আছে, এই মনিটাইজে আপনারা ক্লিক দিবেন। এই মনিটাইজে ক্লিক দেওয়ার পরে একটু উপরে উঠাবেন, প্রথমে অপশন দেখতে পারবেন স্টার সেটআপ। এখানে সেটআপ লেখা আসবে। যখন আপনার স্টার সেটআপ কমপ্লিট আপনি পাওয়া যাবেন, এখানে সেটআপ লেখাটা চলে আসবে এখানে। তো আমি ক্লিক দিয়ে দেখি আমার কোন কি কন্ডিশনের জন্য এখন পর্যন্ত আমার সেটআপ দেয় না। এটা আমি একটা অন্য আইডি লগ ইন করছি, হ্যাঁ, আমার এই আইডি না। এই আইডিতে আমার ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজ, স্টার সেটআপ, সাবস্ক্রিপশন সব সেটআপ আছে। এটা নতুন আইডি বানাই আপনাদের দেখানোর জন্য একটা নতুন আইডি খুললাম। তারপরে এই যে এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এবার তো স্টার সেটআপের জন্য প্রথমে ইউ ফলো ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা আপনার টিক চিহ্ন থাকতে হবে। তো এটা টিক হয়ে গিয়েছে। তারপরে ইলিজিবিলি কান্ট্রি, আপনার কান্ট্রির জন্য আপনি কি ইলিজিবিলি আছেন কিনা এটা টিক চিহ্ন থাকতে হবে, এটা হয়ে গেছে। তারপরে আপনার আইডি হোক বা পেজ হোক 500 ফলোয়ার্সের প্রয়োজন। তো 500 ফলোয়ার্স তো অটোমেটিকলি হয়ে যাবে। তো 500 ফলোয়ার্স ঠিক হয়ে গেছে। একটা টার্গেট থাকে যে 30 দিনের ভিতরে 500 ফলোয়ার্স হইতে লাগবে। 30 দিন কেন, ইচ্ছা করলে আপনারা 30 মিনিটে 500 ফলোয়ার্স বানিয়ে নিতে পারবেন।
তো আমার সাথে যুক্ত থাকবেন, কিভাবে ফলোয়ার্স বাড়াবেন টিপস শিখাই দিব, ঠিক আছে। তারপর এই আইডিটা আপনার 30 দিন হইতে হবে। তো আমার দেখেন মাত্র 16 দিন হয়েছে, যখন আরো 14 দিন পুরা হবে আমার স্টার সেটআপ খুলে যাবে। তো 1 নম্বর গেল স্টার সেটআপ। আর 2 নম্বর আছে সাবস্ক্রিপশনও জাগর পেজ আছে, তাদের 10,000 ফলোয়ার্সের প্রয়োজন আছে, তারপরে হ্যাঁ সাবস্ক্রিপশন খুলবে। আর জাগর ফেসবুক আইডি আছে, তাদের কোনো ফলোয়ার্সের টার্গেট নাই। স্টার সেটআপ খোলার পরে যে কোনো টাইমে আপনার সাবস্ক্রিপশনও খুলে যেতে পারে, ঠিক আছে। তো এটা আমার আইডি, এটা আমার যে কোনো সময় খুলে যেতে পারে। তারপরে আছে কন্টেন্ট মনিটাইজেশন, এটাও কোনো ক্রাইটেরিয়া নাই, ক্রাইটেরিয়া শুধু আপনার আইডি অ্যাক্টিভেশনের জন্য আপনি কতটুকু ফেসবুকে ফোকাস করতেছেন, ফেসবুকে টাইম দিতেছেন, মানে ফেসবুকে কতটুকু আপনি অ্যাক্টিভ আছেন, প্রতিদিন পোস্টগুলা, টেক্সট, লং ভিডিও, রিলস ভিডিও এগুলো আপলোড দেওয়া আছেন কিনা, এটাকে বলে অ্যাক্টিভ। যদি এগুলা আপনি দেওয়া থাকেন তাহলে এখানে সেটআপ দিয়ে দিবে, এখানে সেটআপ দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এখানে একটি নোটিফাই বলে অপশন থাকে, মানে অ্যাপ্লিকেশন, এখানে শুধু একটা ক্লিক দিলেই হয়ে যায়। তো আমি সেটা করে দিয়েছি, আপনারা এরকম ভাবে করে দিবেন। যখন এই তিনটা, বর্তমান 3টা, এটা নতুন হয়েছে, এটা বর্তমান অ্যাভেলেবল নাই, এটা অন্য অন্য দেশের কান্ট্রির জন্য, এটা আমাদের ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য, আরো যত দেশ আছে সেগুলোর জন্য এই তিনটা সেটআপ পাওয়ার আমাদের জরুরি। এই 3টা সেটআপ পাইলেই হয়ে যাবে। এই 3 সেটআপ থেকে সবথেকে বড় আর্নিং হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে। তো এবার আমি আপনাদের দেখাইলাম যে কোন কোন অপশন, কোন কোন সেটআপ করলে হয়, কিভাবে করতে হয় আপনাদেরকে এ টু জেড আমি অন্য একটা মোবাইলের সহযোগিতায়, আপনাদেরকে ব্যাক ক্যামেরার সহযোগিতায় সমস্ত অপশনগুলো কিন্তু দেখিয়ে দিলাম। তো এবার মূল টপিকে আসি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করতে হবে। তো সর্বপ্রথম আপনি টার্গেট নেবেন প্রতিদিন 2টা করে ফটো আপলোড দেওয়া, হতে পারে গুড মর্নিং, গুড নাইট, এই 2টা টাইম নেবেন আপনি, বা অথবা গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড আফটারনুন, মানে যে কোনো সময়। তো কোন সময়ে আপলোড দিলে কোন টাইমটা হয় সেটা আমি বলে দেই। সকাল 12টার আগ পর্যন্ত যদি আপনি কোনো ফটো পোস্ট করেন সেটা টাইম থাকে গুড মর্নিং। 12টার পর থেকে নিয়ে বিকাল 4টার আগ পর্যন্ত যদি আপনি কোনো ফটো পোস্ট করেন তখন সেটা হবে গুড আফটারনুন। আর বিকাল 4টার পর থেকে নিয়ে রাত 8টার আগ পর্যন্ত সেটাকে বলে গুড ইভিনিং। আর রাত 8টা থেকে নিয়ে রাত 12টার আগ পর্যন্ত সেটাকে বলে গুড নাইট। তো এই হলো সেই টাইম। তো যেই টাইমে আপনি আপলোড দেন না কেন, যে সময়টা মাঝে আপনি আপলোড দিবেন সেই টাইমটা আপনি লিখে দিবেন, টাইটেলে লিখে দিবেন যে কি ফটো পোস্ট করতেছেন, ফটোর বিষয় আগে লিখবেন, লিখে গুড মর্নিং অথবা যে টাইমে আপলোড দেন সেই টাইমটা আপনি সাথে সাথে লিখে দিবেন, ঠিক আছে। এই গেল ফটো পোস্টের বিষয়। তারপরে আপনি পোস্ট করবেন, রিলস ভিডিও পোস্ট করবেন প্রতিদিন একটা করে, মানে কমপক্ষে প্রতিদিন একটা, যদি বেশি পারেন তাহলে আরো বেশি ভালো, আপনার আইডির জন্য বেশি ভালো। এঙ্গেজমেন্ট বেশি যদি বাড়াতে হয়, দ্রুত যদি এঙ্গেজমেন্ট রিক্স বাড়াতে হয় তাহলে বেশি করে আপলোড দিতে পারেন। তো প্রতিদিন একটি করে রিলস ভিডিও আপনি আপলোড দিবেন, কমাস কম একটি করে রিলস ভিডিও প্রতিদিন আপলোড দিবেন, এটা গেল। তারপরে আপনি যদি পারেন প্রতিদিন একবার করে টেক্সট লিখবেন, মানে যে অপশনে ফটো আপলোড দেওয়া হয় সেই অপশনেই দেখবেন লেখালেখির যে টাইটেলটা আসছে সেই জায়গাতে আপনি লিখবেন, শুধু লিখবেন, কোনো ফটো না, খালি লেখালেখি করবেন। লেখালেখি কতগুলো করতে হবে, 250টা অক্ষরের বেশি হইতে হবে, তার মানে 250-250-র বেশি অক্ষর যদি আপনি লেখালেখি করেন তাহলে সেটা কিন্তু ট্যাক্সে চলে যায়। তো প্রতিদিন এটা করবেন একটা ট্যাক্স লেখার জন্য। যদি না পারেন 2 দিন পর হলেও একবার করবেন, তারপরে যদি না পারেন 1 সপ্তাহের মধ্যে 1 দিন হলেও আপনি ট্যাক্স লিখবেন,
এটা হলো ফেসবুকের ক্রাইটেরিয়া। আমি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এই নিয়মেই আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? আমি ট্যাক্স লেখা প্রতিদিন হয়তো টাইম পাইছি না, আমি সপ্তাহে একদিন হলেও দিয়েছি, আর প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড দিয়েছি, প্রতিদিন 2টা ফটো আপলোড দিয়েছি। তারপরে আছে লং ভিডিও। লং ভিডিও আপনি পারেন যদি প্রতিদিন একটা করে আপলোড দিবেন, তাও যদি না পারেন 2 দিন পর একটা আপলোড দিবেন, তারপরে যদি না পারেন 1 সপ্তাহের মাঝে 2টা লং ভিডিও আপলোড দিতে হবে। এটা হলো ফেসবুকের টিম থেকে গাইডলাইন্স বা ক্রাইটেরিয়া বলেন, কমপক্ষে 1 সপ্তাহের ভিতরে 2টা লং ভিডিও আপলোড দেওয়া। আর আপনার কাছে যদি ভিডিও স্টক থাকে যে একসাথে রিলস আপলোড দিতেছেন, লং ভিডিও আপলোড দিতেছেন, ফটো দিতেছেন, এরকম করবেন না। প্রথমে একটা ফটো পোস্ট করলেন, কমাস কম 2 থেকে 3 ঘন্টা পরে আবার আপনি যেটা পোস্ট করতে চান, রিলস ভিডিও অথবা লং ভিডিও, 3 ঘন্টা পরে আপলোড করবেন। তাহলে আপনার ভিউগুলো অ্যাক্টিভ থাকবে, আপনার কমেন্ট করার জন্য অপশন থাকবে, অনেক টাইম জায়গা খালি থাকবে। তাহলে প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি কমেন্ট পাবেন, আর বেশি বেশি কমেন্ট পাইলে এঙ্গেজমেন্ট বাড়ে। বুঝতে পারছেন? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার 1 নম্বর অপশনটাই হলো এঙ্গেজমেন্ট। অন্য কোনো টার্গেট নাই, কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না, কোনো ফলোয়ার্সের ক্রাইটেরিয়া নাই, ওয়াচ টাইমেরও নাই, ফলোয়ার্সেরও নাই, মানে কোনো ধরনের টার্গেট এখন বর্তমান ফেসবুকে পূরণ করতে হয় না, শুধু পূরণ করতে হয় এঙ্গেজমেন্ট। আপনাকে দেখাইতে হবে এঙ্গেজমেন্ট কমপক্ষে 1 লক্ষর উপরে থাকতে হবে। যাদের 1 লক্ষর কম আছে, যাদের দিয়েছে, সেটা তাদের ভাগ্যের ব্যাপার, সেটা লাখ যদি ভালো থাকে তাহলে দেয়া দেয়। কিন্তু 1 লক্ষর কম যাদের এঙ্গেজমেন্ট আছে তাদের কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। কারণ আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আমার এঙ্গেজমেন্ট ছিল 2,20,000 এঙ্গেজমেন্ট ছিল, তখন আমি পেয়েছিলাম। তো ফেসবুক আপনি দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনের গুগলে সার্চ মেরে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবিলিটি, এই অপশনটা আপনি লিখে সার্চ মারবেন তো লেখা বেরোবে, মানে এঙ্গেজমেন্ট হাই দেখাইতে হবে, মিনিমাম 1 লাখ, মানে 1 লক্ষ এঙ্গেজমেন্ট উপরে থাকতে হবে আপনার আইডির। তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক তরফ থেকে দিয়ে দেওয়া হবে। তারপরে অনেকের আছে মিলিয়ন এঙ্গেজমেন্ট, মিলিয়ন ভিউ, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে না। তো তার কারণ হচ্ছে এই যে আমি যে বললাম, 1 সপ্তাহের ভিতরে 2টা লং ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন একটা করে টেক্সট লিখতে হবে, না হলে 2 দিন পর হলেও একটা টেক্সট লিখতে হবে, সপ্তাহে 1 দিন হলেও টেক্সট লিখতে হবে। তারা দেখেন গিয়া কোনোদিন টেক্সট লেখালেখি করতেছে না, অথবা লং ভিডিও আপলোড ঠিকমতো দিতেছে না, বা প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড দেওয়া লাগে সেটাও করতেছে না, আর 2 টাইমে ফটো পোস্ট করা লাগে। তারা হয়তো 1 টাইম করতেছে, কোনোদিন 4-5টা করে দিতেছে, মানে কিছু উল্টাপাল্টা খেলিমেলি থাকার কারণে তাদেরকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে না। তো এরকম যে কোনো একটা কাজের জন্য বাস আছে, সিরিয়াল আছে, সেরকম মোতাবেক আপনি কাজ করেন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে দিয়ে দিবে। তারপর আপনার আইডিটা ফ্রেশ বা ক্লিয়ার বলেন, ক্লিয়ার রাখার জন্য, অ্যাক্টিভিটি দেখানোর জন্য বা রাখতে হলে আপনি পারেন যদি প্রতিদিন একবার করে লাইভ দিবেন, আর না হয়তো সপ্তাহে 1 দিন হইলেও লাইভ দিতে হবে। ফেসবুকে দেখাইতে হবে এটা আপনার রিয়েল আইডি, তার মানে ফেসবুকের সামনে আপনাকে নিজে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে। তার মানে আমি নিজেই, এটাই আমার আইডি, মানে যা বলেন আর কি, হ্যালো গাইস কেমন আছেন, মানে এরকম ভয়েস, অরিজিনাল আপনার ভয়েসটা ফেসবুকে শোনাইতে হবে। তো যখন আপনি ছোট ছোট রিলস বানাবেন কিবা টপিক নিয়ে, বিষয় নিয়ে, তখন আপনি রিলস ভিডিওগুলো আপনি যত পারেন আপনার নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে বানাবেন, ঠিক আছে? তাহলে খুব সহজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তারপর আসুন, কি বলছিলাম, যে প্রতিদিন আপনি একবার হলেও লাইভ দিবেন বলছিলাম।
তবে কেউ কমেন্টে আসতেছেন না কেন? একজন শুধু একবার কমেন্ট করে চলে গেল, আর কেউ কমেন্টে আসলো না। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক, আমার কথাগুলো পরবর্তী টাইমে আপনাদের কাজে লাগবে। লাইভ শেষের পরেও আপনারা দেখবেন, শেয়ারও দিবেন। মানে কি নিয়মে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই নিয়মটুকু আপনাদের জানাইলাম। আর আরো উদ্দেশ্য আছে, মানে আরো কন্ডিশন আছে। আপনার আইডিটা ব্লক না হওয়ার কারণে, প্রোফাইলে ইস্যু না থাকার কারণে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, গাইডলাইন আছে, এগুলা মাইনে চলতে লাগবো। তো এগুলা কিভাবে মানবেন? ধরেন যে আপনি আমার লাইভে আসলেন, আপনি কারো লাইভে গিয়ে খারাপ কমেন্ট করতে পারবেন না। যদি খারাপ কমেন্ট করেন, সেটা কিন্তু ফেসবুকে দেখে নেই, তাহলে আপনার আইডির মধ্যে হেড ভায়োলেশন দিয়ে দেয়। আর আপনি ইউটিউব থেকে হোক, টিকটক থেকে হোক, ইনস্টাগ্রাম থেকেই হোক, এগুলার থেকে ভিডিও ডাউনলোড করে আপনার আইডিতে কিন্তু দিতে পারবেন না। যদি দেন তাহলে কপিরাইট দিয়ে দেয়। আপনি 3টা কপিরাইট যদি খাইয়া যান, আপনাকে একটা ভায়োলেশন মেরে দিবে। একটা ভায়োলেশন ছুটতে 3 মাস, মানে 90 দিন টাইম লেগে যায়। যদি ভায়োলেশন থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। আর যে ভিডিওর মধ্যে কপিরাইট থাকে, সেই ভিডিও থেকে একটা টাকাও আর্নিং দেয় না, জিরো আর্নিং। আপনি অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনার আইডিতে দিলেন, ইনকাম পাবে। যার চ্যানেল থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে আনছেন, সে পাবে। আপনার ভিডিওতে যত ভিউ আসবে, যত ইনকাম আসবে, সব ও নিয়ে যাবে, আপনি কিচ্ছুই পাবেন না। তো কপিরাইট হলো এই সিস্টেম। কপিরাইটের পাবেন, আপনি ফলোয়ার্স গুলো পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, লাইক পাবেন, কমেন্ট পাবেন, কিন্তু ইনকাম পাবেন না। যদি আপনার চ্যানেল কন্টেন্ট মনিটাইজ আছে, তাহলে ইনকাম পাবেন না। সেই জন্য অন্যের ভিডিও কখনো আপনি ডাউনলোড করে আপনার আইডিতে দিবেন না। যদি দেন, লাগাতার যদি 3টা কপিরাইট খেয়ে যান, তাহলে কিন্তু আপনারা ভায়োলেশন দিয়ে দিবে। ইউটিউবে বলে কমিউনিটি স্ট্যান্ড আপ। কমিউনিটি স্ট্যান্ড আপ ফেসবুকেও, এটা শুধু নামটা আলাদা, ভায়োলেশন, বুঝছেন? এটা যদি একটা মারে, তাহলে 90 দিনের জন্য লাগে যায়। 90 দিনের জন্য আপনার আর্নিং জিরো। ফলোয়ার্স পাবেন, আপনার এঙ্গেজমেন্ট পাইতে থাকবেন, আপনার চ্যানেল গ্রো হইতে থাকবো, কিন্তু আর্নিং জিরো পাবেন। তারপরে যদি এরকম ভায়োলেশন 3টা খাইয়া যান, তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড, মানে একবারে ডিলিট। এগুলো থেকে আপনারা বাঁচা থাকবেন। তো বন্ধুরা, আলোচনাগুলো কেমন লাগলো আপনারা একটু কমেন্টে মতামত জানাবেন। কারণ আমি যেগুলা গাইডলাইন্স মেনে আজকে এত উপরে উঠতে পারছি, এত দূর আগে যেতে পারছি, একমাত্র আপনাদের সহযোগিতায়। আপনারা যদি সাপোর্ট না করতেন, তাহলে আমি কোনোদিনও একবারে যেতে পারতাম না। তো আপনারা হেল্প করছেন বলে, সাপোর্ট করছেন বলে এত দূর আগে আসতে পারলাম। তো সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারাও এই নিয়মে কাজ করবেন, আপনারাও একবারে যেতে পারবেন। আপনাদের এখন পর্যন্ত আমার একটা চ্যানেলও, একটা ভিডিওর মধ্যে কপিরাইট নাই। আজ পর্যন্ত আমি ভায়োলেশন কি দেখি নাই, কপিরাইট কি দেখি নাই, কমিউনিটি স্ট্যান্ড আপ কি দেখি নাই। এগুলা গাইডলাইন্স মাইনে আছি বলেই আমি এগুলা থেকে বাঁচে আছি। তো আপনারাও মাইনে চলবেন, আপনারাও বেঁচে থাকবেন। তো আলোচনাগুলো যদি ভালো লাগলো, শেয়ার করে দিবেন, অন্যজনকে শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের নিয়মিত ভিডিও আমি বানাই থাকি। আর যদি কারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরের প্রয়োজন আছে, ডিসক্রিপশনে আসেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। যদি আপনি গ্রুপে জয়েনিং হইতে চান, আমার হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিব। গ্রুপে শুধু দেওয়া হয় রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ফটো কিভাবে আপলোড করতে হয়, টাইটেল কিভাবে লিখতে হয়, হ্যাশট্যাগ কিভাবে লাগাইতে হয়, থাম্বনেল কিভাবে সেট করতে হয়, ফিলিংস কিভাবে অ্যাড করতে হয়, লোকেশন কিভাবে দিতে হয়। মানে আপনি কোন জায়গার, আপনি যে জায়গার থাকেন, কোন জায়গার লোকেশন দিলে আপনার মানুষে আপনার ভিডিওটা বেশি দেখবে, সেই লোকেশন সেট করতে হবে। সেই জন্য লোকেশন, এক পর্যায়ে বলতে গেলে লোকেশনটাও জরুরি। তো এরকম হিসাবে A to Z
শিখাই দেওয়া হয়, এগুলোর বিষয় নিয়ে গ্রুপে ভিডিও দেওয়া হয়, একটা একটা টপিক নিয়ে। যেদিনকে টপিক আসবে ফটো পোস্ট কিভাবে করা হয়, সেদিনকে শুধু ফটোর বিষয়েই ভিডিও দেওয়া থাকে। আর যেদিনকে রিলস ভিডিও কিভাবে দেওয়া হয়, সেদিনকার বিষয় থাকে রিলস ভিডিওর। আর যেদিনকে লং ভিডিওর বিষয় নিয়ে থাকে লং ভিডিও, লাইভ কিভাবে করতে হয় সেদিনকে লাইভের বিষয় নিয়েই, লেখালেখি কিভাবে করবেন সেগুলা লেখালেখির বিষয় নিয়েই এগুলা গ্রুপে দেওয়া হয়। তো এগুলা পেতেও আপনারা অনেক সহযোগিতা পাবেন, হেল্প পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই। আমি আপনাদেরকে দুইটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, ফেসবুকেরও লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো গ্রুপে জয়েনিং হওয়ার জন্য আপনাদের কি ভালো হবে জানেন? আপনারা একটা পোস্ট করলেন, রিলস ভিডিও একটা আপনার চ্যানেলে আপলোড করলেন, তো আপনি সেখান থেকে ফলোয়ার্স পাবেন, ভিউ পাবেন, লাইক কমেন্ট তো পাবেনই। তো আপনি যদি আমার থ্রুতে গ্রুপে আসেন, তাহলে সেই গ্রুপে আপনিও আপনার পোস্টগুলো শেয়ার করতে পারবেন। তো ফেসবুকের মধ্যে প্রায় আমার 1000 মেম্বার হয়ে গেছে। কিছুদিন আগে বানিয়েছি, 1 সপ্তাহ 15 দিন মানে হয়েছে ধরেন। 15 দিনের মাঝে 1000 মেম্বার্স অলরেডি আমার গ্রুপে অ্যাড হয়ে গেছে, আরও তো হবেই। আর হোয়াটসঅ্যাপে 300-350 মতো লোক আছে। তো হোয়াটসঅ্যাপে যারা যারা আছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর আছে। প্রথমে ভিডিওটা আসে হোয়াটসঅ্যাপে, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে পারমিশন নিয়ে গ্রুপে দেওয়া হয়, ফেসবুক গ্রুপে পারমিশন নিয়ে দেওয়া হয়। যারা পারমিশন ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ফেসবুক গ্রুপে পোস্ট করে, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। তো প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে পারমিশন নিতে লাগবো, তারপরে আপনি পোস্ট করতে লাগবো। তাহলে আপনি সারা জীবনভর গ্রুপে থাকতে পারবেন। গ্রুপ থেকে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে, তখন গ্রুপ থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম নিতে পারবেন। কারণ গ্রুপে ভিউ আসবে, গ্রুপ থেকে শেয়ারও আসবে, বুঝতে পারলেন? তো সেই জন্য আপনারা গ্রুপে জয়েনিং হয়ে যাবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নিয়ে নেবেন। আর আমি এক কাজ করি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন আমি দিয়ে দিতেছি, পিন কমেন্টে দিয়ে দিতেছি, আপনারা নিয়ে নেন। হ্যাঁ, আমি বেশি সময় রাখবো না, 2 মিনিট মাত্র রাখবো, 2 মিনিট। তো এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইস, এই দেখেন আমি নাম্বারটা দিয়ে দিলাম। আমি কিন্তু বলবো না, আমি লিখে দিয়েছি। আমি 2 মিনিট পরে আবার এখান থেকে ডিলিট করে দিব। তো আমি 2 মিনিটের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্টে রাখলাম, ঠিক আছে? তো আপনারা স্ক্রিনশট মারেন বা টাইপ করেন, নাম্বারটা নিয়ে নেন। নেওয়ার পরে হোয়াটসঅ্যাপ করবেন। তো আমি এখন এই লাইভটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা লাইভে যুক্ত আছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফেসবুক মেটা, থ্যাংক ইউ মাই ইউটিউব চ্যানেল এ জলিল ব্লগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।